Hello student, welcome to our channel. I am a teacher in biological science. Today I will teaching you biology class 11 unit 1 chapter 2 taxonomy and systematic. First আমরা দেখব taxonomy কাকে বলে। taxonomy কথাটা এসছে গ্রিক ওয়ার্ড ট্যাক্সিস ও নোমোস থেকে। ট্যাক্সিস মানে হচ্ছে বিন্যাস অর অ্যারেঞ্জমেন্ট, আর নোমোস মানে হচ্ছে ল বা বিধি। তাহলে পুরো মানেটা দাঁড়ালো কি বিন্যাস বিধি ট্যাক্সোনমি মানে। এই ট্যাক্সোনমি টার্মটা ফার্স্ট ইউজ করেছিলেন সায়েন্টিস্ট, সুইডিশ সায়েন্টিস্ট এপিডি ক্যান্ডল, আগস্তানিক পিডি ক্যান্ডল। তিনি 1831 সালে তার একটা বই থিওরি অফ এলিমেন্টারি বোটানি, এই বইটাতে এই টার্মটা ইউজ করেছিলেন। তারপর এই ট্যাক্সোনমি নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাই ট্যাক্সোনমি ফাদার বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। তাহলে তোমরা এখান থেকে দুটো কোশ্চেন পেতে পারো। একটা হচ্ছে ট্যাক্সোনমি টার্মটা কে ইউজ করেছিলেন, এর অর্থ কী, এবং ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়। তা প্রথমে আসছি ট্যাক্সোনমির উপাদানগুলো কী কী নিয়ে ট্যাক্সোনমি করা হয়। ট্যাক্সোনমির উপাদান হচ্ছে 4টি উপাদান। এক হচ্ছে শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস এবং প্রামাণ্য দলিলের সংরক্ষণ। তো শনাক্তকরণ জিনিসটা কি? শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। এই শনাক্তকরণ হচ্ছে কোনো একটা বস্তু, সেটা লিভিং না নন লিভিং, এটা ফার্স্ট আমরা আইডেন্টিফাই করব। লিভিং না নন লিভিং, এটা হচ্ছে ফার্স্ট টাইম। যদি লিভিং হয় তাহলে আমরা তার দিকে এগোবো, তার ট্যাক্সোনমি করব, আর যদি নন লিভিং হয় তাহলে সেদিকে যাব না। তাই ফার্স্ট আমরা দেখব কি ইট ইজ লিভিং অর নন লিভিং, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। দেন নমিনক্লেচার, নামকরণ। নামকরণ কি? আমরা তার একটা নাম দেব, সেটা কমন নামও হতে পারে। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের মাধ্যমে সেটা দিয়েছেন এবং সেই নামটাই হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। এরপর আসবো শ্রেণীবিন্যাস। বিভিন্ন যুগে বিভিন্ন বিজ্ঞানীরা তারা কি করেছেন না, তাদের চরিত্র, তাদের গঠনগত উপাদান, তাদের খাদ্যাভ্যাস, তাদের পারস্পরিক সম্পর্ক যেটা ইন্টার রিলেশনশিপ, প্লাস তাদের প্রজননগত অভ্যাস, সব কিছুর উপর পর্যবেক্ষণ করে তারা বিভিন্নভাবে ক্লাসিফিকেশনগুলো করেছেন। সেই ক্লাসিফিকেশন কে কে করেছেন সেটা আমরা আসব। এরপর এই সমস্ত তথ্যগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করে সেই কাগজটা বা সেই প্রামাণ্য দলিল বলা যায় এটাকে সংরক্ষণ করে রাখা হয়। তবে আমরা বিশ্বে এই যে এত উদ্ভিদ প্রাণী আছে, সমস্ত সজীব বস্তুর কোথায় কোন প্রাণীটা অবস্থান করছে, কোন উদ্ভিদ অবস্থান করছে, সেগুলো সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানতে পারবো। তো এটাই হচ্ছে ট্যাক্সোনমির মূল বিষয়বস্তু। এবার ট্যাক্সোনমির পরে আমরা আসবো সিস্টেমেটিক। এটা কি? সিস্টেমেটিকটা হচ্ছে সিস্টেমা থেকেই এসছে সিস্টেমেটিক কথাটা। সিস্টেম হচ্ছে গ্রিক শব্দ, তার মানে হচ্ছে সিকোয়েন্স বা সজ্জাক্রম অর টু ফুট টুগেদার। এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ক্যারোলাস লিনিয়াস, তার জন্য ক্যারোলাস লিনিয়াস এই শব্দের প্রবর্তক। তা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিকে আমরা দেখব যে এদের পারস্পরিক সম্পর্ক কী আছে, এদের মধ্যে কোনো বৈচিত্র্য আছে কিনা, তাদের মধ্যে কী কী পার্থক্য আছে, এই সমস্ত গতিবিধির উপর নির্ভরশীল হয়ে আমরা সজ্জাক্রমে অর্থাৎ সিস্টেম অনুযায়ী সেগুলোকে সাজাবো। এটা যে সিস্টেমেটিক। তাহলে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক এটা মোটামুটি তোমরা বুঝলে। এবারে ট্যাক্সোনমি যেটা আমরা দেখলাম, এই ট্যাক্সোনমির মধ্যে এদের গুরুত্ব কী আছে, ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক এদের গুরুত্ব কী আছে? গুরুত্ব হচ্ছে জীবজগতের শ্রেণীবিন্যাস যে আমরা করছি সেটাই মূল প্রতিপাদ্য বিষয়। তাছাড়া দেখব এদের পরিচিতি লাভ,
এদের সঙ্গে একটা কী রিলেশনশিপ আছে সেটা দেখব। তাছাড়া বিবর্তনের ধারা কীভাবে এগোচ্ছে, অর্থাৎ অনুন্নত থেকে উন্নত জীবের যে সৃষ্টি হয় সেই ধারা কীভাবে এগোচ্ছে সেটা আমরা দেখব। আর কি জানবো না, সংক্রায়ণ পদ্ধতির মাধ্যমে কৃষিক্ষেত্রে এবং প্রাণীবিদ্যায় কীভাবে উন্নতি সাধন করা যায় সেগুলো সব রিলেশনশিপটা আমরা এখান থেকে জেনে তারপর তাদের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা এগুলো সিস্টেম অনুযায়ী তাদের সাজাবেন। তাহলে এটা হচ্ছে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিকের গুরুত্ব। এবার ট্যাক্সোনমির প্রকারভেদ আছে, ট্যাক্সোনমি তার প্রকারভেদ আছে, যেমন ক্যারিওট্যাক্সোনমি। ক্যারিওট্যাক্সোনমি কাকে বলে? নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের উপর ভিত্তি করে কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়ার রেটিকুলামে যে ক্রোমোজোম থাকে সে ক্রোমোজোম এগুলোর উপর ভিত্তি করে যে ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস করা হয় সেটা হচ্ছে ক্যারিওট্যাক্সোনমি। এরপর আসি সাইটোট্যাক্সোনমি। সাইটোট্যাক্সোনমিটা কি না, কোষের সাইটোপ্লাজম, তার ভেতরে থাকে সাইটোস্কেলিটন, এর মধ্যে কোষ অঙ্গাণু থাকে, সেই কোষ অঙ্গাণুগুলোর সঙ্গে পরস্পরের কী লিঙ্ক আছে, কোন প্রাণে কী কী কোষ অঙ্গাণু আছে, কোন উদ্ভিদের কী কী কোষ অঙ্গাণু থাকে, এগুলোর উপর ভিত্তি করে ট্যাক্সোনমি করা হয়। তারপর আসছে কেমোট্যাক্সোনমি। কেমোট্যাক্সোনমিটা কি না, কেমোট্যাক্সোনমি হচ্ছে কোষীয় রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে যে ট্যাক্সোনমি গড়ে তোলা হয়। কেমোট্যাক্সোনমি কোষীয় রাসায়নিক উপাদান বলতে একটা জীবের মধ্যে, সজীব কোষের মধ্যে কী কী উপাদান থাকে, তাদের রাসায়নিক গঠন কেমন আছে, এগুলোর উপর নির্ভরশীল হয়ে শ্রেণীবিন্যাস করা হয়, সেটা হচ্ছে কেমোট্যাক্সোনমি। এছাড়া আমরা পাবো আলফা ট্যাক্সোনমি। দেহের বাহ্যিক বৈশিষ্ট্যের উপর শনাক্তকরণ করে পৃথক করা হয়। বিটা ট্যাক্সোনমি বাহ্যিক এবং শারীরবৃত্তীয় কোষসমূহের মধ্যে বা বিভিন্ন রকম রেণু, পরারেণুর যে সমস্ত গঠন এগুলোর উপর নির্ভরশীল হয়ে যে শ্রেণীবিন্যাস করা হয়। গামা ট্যাক্সোনমি। গামা ট্যাক্সোনমিতে আমরা দেখব একটা জীবের সঙ্গে গভীর সম্পর্ক, অভিব্যক্তিজনিত সম্পর্ক, পারস্পরিক অঙ্গসংস্থান সম্পর্ক, এই সমস্ত ধারণা এবং ওদের নামকরণ এগুলো নিয়েই যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় গামা ট্যাক্সোনমি। ওমেগা ট্যাক্সোনমি এটা কি না, জীব সম্পর্কিত সংগৃহীত সকল প্রকার তথ্যের উপর বিশ্লেষণ করে এবং অভিব্যক্তির উপর নির্ভরশীল হয়ে যে শ্রেণীবিন্যাস করা হয়, এটা হচ্ছে ট্যাক্সোনমির প্রকারভেদের মধ্যে পড়ছে। এবার আমরা আসব ট্যাক্সোনমি যে তিনটি আমি ফার্স্ট বললাম, আইডেন্টিফিকেশান, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশান, তারপর হচ্ছে ডকুমেন্টেশন, প্রামাণ্য দলিলের সংরক্ষণ। তাই ক্লাসিফিকেশানটাই আসি 3 নম্বর পয়েন্টে। ক্লাসিফিকেশান বলেছি বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা করেছেন, তার মধ্যে ফার্স্ট করেছেন যে ক্লাসিফিকেশান সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস যে ক্লাসিফিকেশান করেছেন সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশান। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশান, তারপর হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশান, তারপর আসছি ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশান। তা আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশানের মধ্যে এটা প্রথম করা হয়েছিল, তাই খুব প্রাচীন প্রিমিটিভ স্টেজের। এই ক্লাসিফিকেশানে বলা হয়েছিল একটা বা অল্প কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে শ্রেণীবিন্যাস করা হয়। এটাই ছিল আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশানের মূল বিষয়বস্তু। এটা খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে অতি সহজে শনাক্তকরণ করা যায়, কিন্তু বিজ্ঞানী মহলে এটা গৃহীত হয়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে অতি সহজে অল্প কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে করা হলো, কিন্তু তাদের পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা যায় না। এটা করেছিলেন ক্যারোলাস লিনিয়াস, সিসালপিনো, থিওফ্রাস্টাস। এরপরে এলেন স্বাভাবিক শ্রেণীবিন্যাস নিয়ে বিজ্ঞানী বেনথাম ও হুকার। তারা এর থেকে আরও উন্নত করলেন। তারা বললেন কি, বললেন একটা বৈশিষ্ট্য হলে হবে না, একাধিক বৈশিষ্ট্য দরকার, এবং একাধিক বৈশিষ্ট্য নিয়ে তাদের শ্রেণীবিন্যাস করতে হবে, এবং শ্রেণীবিন্যাস করার সময় মনে রাখতে হবে সকল জীবই একই পূর্বপুরুষ থেকে আগত। এই কথাটা মনে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশান।
এর ব্যবহারিক গুরুত্ব অনেক বেশি। এতে শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস করা অতি সহজ পদ্ধতি। জাতিজনগত ধারণা এতে নেই, সেই কারণে এটা বিজ্ঞান মহলে ততটা গুরুত্ব পায় না। তবু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে এটা খুব পড়ানো হয় এবং এটা বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে, বেনথাম এবং হুকারের শ্রেণীবিন্যাস। তারপর আসছি অত্যাধুনিক শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন অর জাতিজনিগত শ্রেণীবিন্যাস। জাতিজনিগত শ্রেণীবিন্যাসটা করেছেন হ্যাচিনসন, এনগ্লার, প্ল্যান্টন, এই সমস্ত বিজ্ঞানীরা করেছেন। তারা কি করেছেন না বংশগতি, বিবর্তন এই সমস্ত ঘটনার উপর নির্ভরশীল হয়ে তাদের সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছেন এবং এটা অনেক বিজ্ঞানসম্মত। এতে জীবনের উৎপত্তি, বিবর্তনের সম্পর্কে ধারণা এসব কিছু পাওয়া যায়। এদের শনাক্তকরণটা যদিও একটু দুরূহ ব্যাপার, তবু এইটা বর্তমান বিজ্ঞানীরা সবাই মেনে নিয়েছেন। বর্তমান আমাদের জাতিজনিগত শ্রেণীবিন্যাসটা গ্র্যাজুয়েশন লেভেলে, অনার্স লেভেলে পড়ানো হয়। তাহলে কি হলো, এই শ্রেণীবিন্যাস কে করেছেন জানলাম। কৃত্রিম শ্রেণীবিন্যাস সিসালপিনো, ক্যারোলাস লিনিয়াস, থিওফ্রাস্টাস, এটা হচ্ছে প্রথমতে তারা করেছিলেন। তারপরে এলেন স্বাভাবিক শ্রেণীবিন্যাসে বেনথাম, হুকার, তারপরে এলেন হ্যাচিনসন, এনগ্লার, তারা এলেন জাতিজনিগত শ্রেণীবিন্যাসে। প্রথমে যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছিল তাতে মেরিট কি, ডিমেরিট কি, সুবিধা কি, অসুবিধা কি বললাম, এটা তোমরা ভালো করে পড়বে, এটা পরীক্ষায় আসে। তিনটে শ্রেণীবিন্যাসের পার্থক্য। এবারে আমি আসছি এই যে বিন্যাসবিধি বা ট্যাক্সোনমি, তারপরে সিস্টেমেটিক্স অ্যান্ড ক্লাসিফিকেশান, এই যে করা হলো, এদের মধ্যে তিনটের মধ্যে তুলনা কী আছে। যেমন দেখো, বিন্যাসবিধিটা হচ্ছে সজ্জা নিয়ম পদ্ধতি। ট্যাক্সোনমি মানেই তো হচ্ছে বিন্যাস বিধি, তাই বিন্যাসের সজ্জার নিয়ম পদ্ধতি। আর সিস্টেমেটিক হচ্ছে সজ্জাক্রম, পরপর সাজানো হয়। আর ক্লাসিফিকেশান হচ্ছে কি না গোষ্ঠীভুক্তকরণ, অর্থাৎ একসঙ্গে সবাইকে নিয়ে গোষ্ঠীভুক্তকরণ করে রাখা হচ্ছে। কার উপর ভিত্তি করে ট্যাক্সোনমি নির্ভরশীল না শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস ও প্রামাণ্য দলিলের সংরক্ষণ, এটার উপর নির্ভরশীল হয়ে আমাদের ট্যাক্সোনমি নির্ভরশীল। তারপর আসি সিস্টেমেটিক, এটা হচ্ছে জীব বৈচিত্র্য এবং বিবর্তনের উপর ভিত্তি করে সিস্টেমেটিক চলছে। তারপর আসছি শ্রেণীবিন্যাস, সেটা কি জিন পুল, বিবর্তন, বাস্তুতান্ত্রিক রিলেশন, কোন এরিয়ায় বসবাস করছে, তাদের জীব বৈচিত্র্য কী, তাদের গঠন কী, তাদের আকার আকৃতি, ভৌগোলিক অবস্থান, সেগুলোর উপর নির্ভরশীল হয়ে যে শ্রেণীবিন্যাস করা হচ্ছে, এটাই হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস পদ্ধতি। তাহলে তিনটের মধ্যে আমরা মোটামুটি একটা রিলেশন পেলাম যে এইভাবে আমরা এগোচ্ছি। এরপর আমরা আসবো লিনিয়ার হায়ারকিক। লিনিয়ার হায়ারকিক, তা লিনিয়ার হায়ারকিক মানেটা কি? হায়ারকিক কথাটা মানেটা কি? হায়ারকিক কথার মানে হচ্ছে বিভিন্ন এককের সাহায্যে কোনো জীবকে যদি সর্বনিম্ন স্থান থেকে আমরা সর্বোচ্চ স্থানে অন্তর্ভুক্ত করতে পারি, সেটাকে বলা হচ্ছে হায়ারকিক। এই হায়ারকিক শ্রেণীবিন্যাসটা ট্যাক্সোনমিতে আছে বলে একে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারকিক। তাই ট্যাক্সোনমিক হায়ারকিকে আমরা যে সমস্ত ইউনিটগুলো দেখতে পাবো সেগুলোকে বলা হয় ট্যাক্সন। যেমন রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইভাবে আমরা পরপর দেখতে পাবো। এখন আমরা আসবো হায়ারকিক কি। বিভিন্ন এককের সাহায্যে কোনো জীবকে যদি সর্বনিম্ন স্থান থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করা যায় তাকে বলা হয় হায়ারকিক। স্পিসিস বা প্রজাতি, স্পিসিস শব্দের প্রবর্তক অ্যারিস্টটল। প্রজাতি হলো ট্যাক্সোনমির সবচেয়ে ক্ষুদ্রতম একক।
এটা এমন একটি জীবগোষ্ঠী যারা অপর জীবগোষ্ঠীর সদস্য জীবের সাথে যৌন জননে অক্ষম। তাহলে কি হলো, প্রজাতি হচ্ছে এমন একটা জীবগোষ্ঠী যে জীবগোষ্ঠী অন্য সকল জীবগোষ্ঠী থেকে যৌন জননে সম্পূর্ণরূপে পৃথক। তাই মেয়ার বলেছেন স্পিসিস মিন্স গ্রুপস অফ অ্যাকচুয়ালি ইন্টারব্রিডিং ন্যাচারাল পপুলেশনস হুইচ আর রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম আদার সাচ গ্রুপস। এরপর আমরা আসবো প্রজাতির সমষ্টিকে বলা হয় গণ। মানুষের গণ হচ্ছে হোমো। তাহলে একটা হোমোর আন্ডারে অর্থাৎ একটা গণের আন্ডারে অনেক প্রজাতি থাকতে পারে। যেমন মানুষের হলো হোমো স্যাপিয়েন্স, জাভা মানুষ হচ্ছে হোমো পিথেক্যান্থ্রোপাস, পিকিং মানুষ হচ্ছে হোমো সিনেন্থ্রোপাস। তাহলে হোমো অর্থাৎ গণের আন্ডারে অনেক প্রজাতি থাকতে পারে, কিন্তু প্রজাতির আন্ডারে অনেকগুলো গণ থাকতে পারে না। এবার গণের সমষ্টিকে বলা হয় গোত্র। মানুষের গোত্র হচ্ছে হোমিনিডি। গোত্রের সমষ্টিকে বলা হয় বর্গ। মানুষের বর্গ হচ্ছে প্রাইমেট। এবারে অনেকগুলো বর্গের সমষ্টি হচ্ছে শ্রেণী, তাকে বলা হচ্ছে মানুষ হচ্ছে ম্যামেলিয়ান বা স্তন্যপায়ী। অনেকগুলো শ্রেণীর সমষ্টিকে বলা হয় পর্ব বা ফাইলাম। মানুষ হচ্ছে কর্ডাটা। এখানে উদ্ভিদ হলে ওটা ডিভিশন হবে। অনেকগুলো পর্বের সমষ্টি হচ্ছে রাজ্য। মানুষ হচ্ছে অ্যানিম্যাল কিংডমের আন্ডারে অন্তর্গত। তাহলে তোমরা লিনিয়ার হায়ারার্কিক শ্রেণীবিন্যাসটা বুঝতে পারলে। তার যে 7টা ধাপ আছে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলোকে সিরিয়ালি মনে রাখতে হবে। তার জন্য একটা মনে রাখার পদ্ধতি বলছি। রাজার পাশে শকুনি বসে, গর্জে গবুর প্রজা। রাজার মানে রাজ্য, পাশে মানে পর্ব, শকুনি মানে শ্রেণী, বসে মানে বর্গ, গর্জে মানে গোত্র, গবু মানে গণ, প্রজা মানে প্রজাতি। রাজার পাশে শকুনি বসে, গর্জে গবুর প্রজা। প্রাণে মেরে সবার পরে হবে হবু সাজা। প্রাণে মানে হচ্ছে প্রাণী রাজ্যের অন্তর্গত মানুষ, মেরে হচ্ছে মেরুদণ্ডী, প্রাণে মেরে সবার হচ্ছে স্তন্যপায়ী, পরে হচ্ছে প্রাইমেট, হবে মানে হোমিনিডি, হবুর সাজা, হবু মানে হোমো, সাজা মানে স্যাপিয়েন্স। এইভাবে তোমরা প্রথম অক্ষরগুলোকে নিয়ে মনে রাখার চেষ্টা করবে, তাহলে সহজে মনে রাখতে পারবে। এবার আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কিটা বুঝলাম। প্রজাতি, গণ, গোত্র, বর্গ, শ্রেণী, পর্ব, রাজ্য। আর প্রাণী রাজ্য হচ্ছে মানুষের, তারপরে মেরুদণ্ডী পর্বের অন্তর্গত, আর ক্লাস হচ্ছে স্তন্যপায়ী, অর্ডার হচ্ছে প্রাইমেট, ফ্যামিলি হচ্ছে হোমিনিডি, আর জেনাস হচ্ছে হোমো, স্পিসিস হচ্ছে স্যাপিয়েন্স। এবার এই যে জেনাস এবং স্পিসিস, এই দুটোকে নিয়ে হচ্ছে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। এই দুটো নাম লেখার পদ্ধতি হচ্ছে বিজ্ঞানী লিনিয়াস যেটা আবিষ্কার করেছিলেন 1753 খ্রিস্টাব্দে স্পিসিস প্যান্টেরামে। সেদিন তিনি বলেছিলেন যে উদ্ভিদের নামকরণ, এবং 1758 খ্রিস্টাব্দে সিস্টেমা ন্যাচুরিতে বলেছিলেন প্রাণীর নামকরণ কিভাবে হবে, তার নিয়মগুলো। হোমো স্যাপিয়েন্স মানুষের নাম হলে গণটার প্রথম অক্ষর হবে ক্যাপিটাল ওয়ার্ড, তারপরে সব স্মল ওয়ার্ডে, এবং এটা হবে ল্যাটিন ভাষায় ইটালিক হরফে লিখতে হবে। যে এটা আবিষ্কার করবেন তার নামটা শেষে দিতে হবে। এটা হচ্ছে ল প্রায়োরিটি অনুযায়ী, কারণ একই জিনিসের নাম অনেক বিজ্ঞানী অনেকভাবে আবিষ্কার করেছেন। তাই প্রথম যে আবিষ্কার করবেন তার নামটা থাকবে। তার টাইপস অফ স্পেসিম্যান জমা দিতে হবে আন্তর্জাতিক সংরক্ষণ করে। এছাড়া একই উদ্ভিদ এবং একই প্রাণীর নাম একই রকম হবে না। এটা হচ্ছে দ্বিপদ নামকরণ, কতগুলো নিয়ম আছে। এছাড়া ত্রিপদ নামকরণও করা যায়, যেমন হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স ত্রিপদ নামকরণ। সিনোনিম, হোমোনিম এবং টোটোনিম কাকে বলে এটা একটু জানবে। সিনোনিম হচ্ছে একই উদ্ভিদ বা প্রাণীর অনেকগুলো নাম থাকতে পারে, তার মধ্যে একটা নামই নেওয়া হবে, এটা হচ্ছে সিনোনিম। হোমোনিম হচ্ছে দুটি পৃথক প্রজাতি বা গণের সমুচ্চারিত শব্দগুলো থাকে। আর টোটোনিমে দেখা যাবে একটা প্রাণীর নাম, গণ এবং প্রজাতি দুটোই একই হবে, যেমন হচ্ছে কাতলা কাতলা, নাজা নাজা। ঠিক আছে, তাহলে তোমরা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক এই চ্যাপ্টারটা ভালো করে বুঝলে। আশা করছি তোমাদের ভালো লেগেছে।
যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে আমাদের সঙ্গে যুক্ত থাকবে।